আমি অবশ্যই ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, এটা হচ্ছে গিয়ে অভিনেতা শাকিব খানকে নিয়ে। সো আদারওয়াইজ না। সাকিবের মতো বেঈমান অকৃতজ্ঞকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, আমি নিজেও কোনো মন্তব্য করতে চাই না। কিছুক্ষণ আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অপু বিশ্বাস। সাংবাদিক অপু বিশ্বাসকে বলেন, শাকিব খান তো তৃতীয়বারের মতো সন্তানের বাবা হয়েছেন, এবার হয়েছে তার কন্যা সন্তান, এ বিষয়ে আপনি কি বলবেন? অপু বিশ্বাস বলেন, সাকিবের মতো বেঈমান অকৃতজ্ঞকে নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, আমি নিজেও তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমাকে কোনো প্রকার ব্যক্তিগত প্রশ্ন করবেন না সাকিবকে নিয়ে। আপনাদের যদি তার কোনো ক্যারিয়ার সম্পর্কিত বা তার কাজ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন, আমি সেটার উত্তর দেব। কিন্তু ব্যক্তি সাকিব নিয়ে কোনো প্রশ্ন আমি শুনতে প্রস্তুত নই এবং আমি উত্তরও দেব না। ব্যক্তি সাকিবকে আমি চিনি না, তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সাংবাদিক বলেন, উনি তো আপনার সন্তানের বাবা, তাহলে আপনি তাকে চেনেন না কিভাবে? অপু বিশ্বাস বলেন, সন্তানের বাবা ঠিক আছে, সেই সম্পর্কে প্রশ্ন করুন, সন্তান সম্পর্কে সেটার উত্তর পাবেন। কিন্তু শাকিব খান তার ব্যক্তিগত জীবনে কি করছে বা আমার ব্যক্তিগত জীবনে কি হচ্ছে এরকম প্রশ্নের উত্তর আমি দেব না। এরকম কথাও আমি সাকিবকে নিয়ে শুনতে চাই না। মানুষকে নিয়ে মানুষ কথা শুনতে পছন্দ করে, কথা বলতেও পছন্দ করে, কিন্তু বেঈমান আর অকৃতজ্ঞকে নিয়ে মানুষ কথা শুনতেও পছন্দ করে না, বলতেও পছন্দ করে না। সাকিব হচ্ছে বেঈমান অকৃতজ্ঞ। সাকিবের মতো বেঈমান আর অকৃতজ্ঞ আমি আমার জীবনে দুটো দেখিনি। এত বড় বিশ্বাসঘাতককে নিয়ে আমি কি বলবো? আমার বলার মতো কেই বা থাকতে পারে? সাকিব যে কিরকম সেটা আমার মনে হয় দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে, তাই তাকে নিয়ে কোনো প্রশ্ন করে বা উত্তর দিয়ে দর্শকদেরকে জানানোর মতো আর কিছু নেই। আমি যতটুকু তাকে চিনেছি আমার মনে হয় দর্শকরা তার থেকে ভালোভাবে চিনতে পেরেছে। অপু বিশ্বাস বলেন, কোনো কিছু পচে গেলে সেটা যেরকম কাউকে বলে দিতে হয় না যে জিনিসটা পচা, তার গন্ধ শুনে কিন্তু সবাই বুঝতে পারে। গন্ধ যেই পর্যন্ত ছড়ায় সেই পর্যন্তই মানুষ বুঝতে পারে যে কিছু একটা পচেছে। সাকিবের ব্যাপারটাও সেরকম, সে কিরকম সেটা দেশের মানুষ খুব ভালোভাবে বুঝতে পেরেছে, জেনেছে। তাই আমার তাকে নিয়ে বলার মতো আর কিছু নেই। ক্যামেরার সামনে আপনারা প্রফেশনাল সাকিবকে নিয়ে আমাকে প্রশ্ন করতেই পারেন, কিন্তু ব্যক্তি সাকিবকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না, কারণ আমি কোনো উত্তর দেব না। তো ভিউয়ার্স, অপু বিশ্বাসের এরকম কটাক্ষমূলক কথা শুনে আপনাদের মন্তব্য কি? কমেন্ট করুন।